সেইখানে প্রবেশ করলেন, যাতে যখনই হাতে গঙ্গা জল ঢালতে যাবে বলিরাজ, গঙ্গা জলটা যেন না পড়ে। এবার বলিরাজ তো জানে না যে ব্রাহ্মণ রূপী ভগবান তার পরীক্ষা নিতে এসেছে। বলিরাজ তো জানে না যে তার গুরুদেব তাকে বাঁচানোর জন্য ছোট্ট কীট হয়ে, মানে ছোট্ট পোকা হয়ে ওই গাঢ় নলে, মানে কুমণ্ডলুর নলে প্রবেশ করেছেন। বলিরাজ তো জানে না, তাই সে কুমণ্ডল থেকে জল ঢালতে যাচ্ছে গঙ্গা বাড়ি। কিন্তু যখনই ঢালতে চায় দেখে গঙ্গা জল আর পড়ে না। পড়বে কেমন করে? গুরুদেব শুক্রাচার্যকে ছোট্ট কীট হয়ে গাঢ় নলে ভিতরে প্রবেশ করেছেন। পোকা থাকলে কি আর জল পড়ে? পড়ে না তো। তিনি তো জানতেন না, কিন্তু ওই ব্রাহ্মণ রূপে ভগবান, তিনি তো অন্তর্যামী, তিনি তো সব জানেন। তাই তিনি এটাও জানেন যে গুরুদেব শুক্রাচার্য ছোট্ট কীট হয়ে ওই গাঢ় নলের ভিতরে প্রবেশ করেছেন, যাতে গঙ্গাবাড়ি বলিরাজ তার হাতে তালুতে না ঢালতে পারে, যাতে সূর্যদেবকে সাক্ষী রেখে ত্রিশান্তর অঙ্গীকার না করতে পারে। তাই ভগবান ইচ্ছা করে গুরুদেব শুক্রাচার্যকে জব্দ করার জন্য বলিরাজকে বলছেন, রাজন, কয়েক কুশকাঠি নিয়ে একটু খোঁচাখাচি দাও। মানে গাঢ় নালের ভিতরে খোঁচাখাচি দিতে বলছে, দেখবে ঠিক পোকাটা বেরিয়ে আসবে। এবার বলিরাজ সেটা কিছুই জানে না, সে ওই একদম ব্রাহ্মণ ভগবানের কথা মতো কয়েক কুশকাঠি একটু খোঁচাখাচি দিয়েছে, ব্যাস কেল্লাপাতে একেবারে খোঁচাখাচিতে গিয়ে লেগেছে গুরুদেব শুক্রাচার্যের চোখে, যার ফলে তিনি অন্ধ হয়ে গেলেন এবং অন্ধ হয়ে ওই কুমণ্ডলের বাইরে বেরিয়ে এলেন এবং অদৃশ্য হয়ে গেলেন। এবার তার কোনো বাধা নেই। তাই বলিরাজও আপন মনে ওই গুরুদেব ওই শুক্রাচার্য চলে যাওয়ার পর নিজের হাতে ওই কুমণ্ডল থেকে গঙ্গাবাড়ি ঢালতে ঢালতে সূর্যদেবকে সাক্ষী রেখে ত্রিশান্তবার অঙ্গীকার করছে যে, আর বলছে, ব্রাহ্মণ, তুমি আমার কাছে যে নাম